মা টিভির শাহজাহান ভাই জানতে চাইছে যে বাংলাদেশের চিকিৎসার ব্যাপারে ডাক্তারদের ব্যাপারে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, ডাক্তারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা যারা এমবিবিএস এফআরসিএস ডাক্তার আছেন, আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন এবং সরকারি ডাক্তার যারা হয়েছেন, এই দেশের গরিবের ট্যাক্সের টাকায় আপনারা ডাক্তার হয়েছেন। যেখানে একটা এমবিবিএস পাশ করতে সরকার লক্ষ লক্ষ টাকা আপনাদের পিছনে ব্যয় করে, এই গরিবের রিক্সাওয়ালার টাকা, ট্যাক্সের টাকায় আপনারা পড়াশোনা করে ডাক্তার হয়েছেন। তাই বলে এটা না যে আপনারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আপনারা আরাম আয়েশতা ভোগ করবেন। এই দেশের গরিব শ্রমিক কৃষক এরা চিকিৎসা পাবে না। দেখেন, দুনিয়া থেকে আমরা মুসলমান, দুনিয়া থেকে বা কেউই এই লাইসেন্স লইয়া আসছি না যে আজীবন পৃথিবীতে বেঁচে থাকব। তবে কাল কিয়ামতের জন্য কিছু পুঁজি নিয়ে যেতে হয়। এই জন্য আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কোটি কোটি টাকা রেখে গেছেন, আপনারা সন্তান, আপনার ওয়াইফ এরা ভোগ করবে বা আপনার উত্তরাধিকার যেই আছে ভোগ করবে, কিন্তু গরিবের জন্য কিছু করবেন। এমনকি আপনার এলাকায় যে গরিব ছাত্র আছে, ভালো ছাত্র আছে, তাকে লেখাপড়া করার জন্য আপনারা পাশে দাঁড়াবেন। বিনীত অনুরোধ রইল। এখন আসেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা দেশে উন্নত বিশ্বে সরকারি হসপিটালগুলা বললে চলে যে আমাদের বাসাবাড়ির লাহান নিট অ্যান্ড ক্লিন থাকে, কিন্তু আমাদের দেশে হসপিটালগুলা রুগী যায় চিকিৎসার জন্য, রুগী আরও রোগ নিয়ে আসতে হয় মেডিকেল থেকে। এর কারণ হইল মেডিকেলে যাইয়া 10 মিনিট থাকার মতন পরিবেশ নাই। এই আমাদের বাসা বাড়িতে যে আমরা টয়লেট ব্যবহার করি, সেম টয়লেট সরকারি মেডিকেলগুলা, মেডিকেলের যে মহাপরিচালক আছে তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনাকে অনুরোধ করব, সরকারি টাকা বাজেট যদি কম থাকে সরকারকে বাজেটের জন্য বলেন এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন। গরিব লোক যাতে ঠিক মতন চিকিৎসা পায় এর ব্যবস্থা করেন। অনেক আপনারা দেখেন, বেসরকারি মেডিকেলে পড়তে 50 লাখ টাকা লাগে, আপনারা 10 লাখ টাকা খরচা করিয়া আপনারা এমবিবিএস ডাক্তার হন, কিন্তু বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তাররা তারা রুগী পায় না, তাদের কাছে রুগী যায় না। আপনাদের একটা গুডউইল আছে, আপনারা সরকারি ডাক্তার, সরকারি মেডিকেল থেকে পাশ করে আসছেন, আপনাদের শিক্ষা ভালো, আপনাদের কাছে রুগী যায়, আপনাদের হাতের জোশ ভালো। এই জন্য বিনীতভাবে অনুরোধ করছি, আখিরাতের জন্য কিছু একটা করবেন। শুধু টাকা বানাইয়া গাড়ি বাড়ি অট্টালিকা করলেই হবে না, আপনার কাল কিয়ামতের জন্য কিছু রেখে যেতে হবে। জনগণের সেবা, জনগণের পাশে দাঁড়ানো, এর চেয়ে বড় ইবাদত কিছু হতে পারে না। অনেক লোক আছে গ্রামের, চিকিৎসা পায় না, টাকা নাই, পয়সা নাই। আপনারা ডাক্তার যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটা ফান্ড তৈরি করেন। এই ফান্ড আপনারা প্রতিটা ডাক্তার মাসে 1000 করে টাকা গরিবের জন্য রাখেন।
এই ফান্ড থেকে গরিবের রিং পরানো হোক, হাড়ের কিডনির চিকিৎসা করা হোক, গরিবের ভালো ভালো জটিল রোগ আছে, এই রোগের জন্য আপনারা সাহায্য করবেন। এটাই হলো জনসেবা, এটাই হলো মানবতা, এটাই হলো মানুষের চরিত্র, সঠিক মানুষের চরিত্র। দেখেন, আমরা সুশিক্ষা শিক্ষিত না হতে পারছি না। কিছুদিন আগে বুয়েটের একজন প্রফেসর, এমনকি একজন সচিব, আর একটা ছেলে থাকে কানাডা, আর একজন মেয়ে, সে একজন টিচার, এই ধরনের শিক্ষিত করার বাদেও তার মা 7 দিন যাবৎ এক রুমে থাইকা মারা যায়, কিন্তু সেই সন্তানরা কেউই তাকে দেখছে না। এখন দেখেন তারা কত বড় শিক্ষিত, তারা বিসিএস ক্যাডার এবং হায়ার এডুকেটেড, কিন্তু আসলে মা বাপের সেবা করছে না। এবং আপনারা যারা আছেন, প্রত্যেকের অনুরোধ করব, প্রত্যেকের মা বাবা ভাই বোনের দিকে নজর রাখবেন। আপনি একজন এমবিবিএস ডাক্তার হয়েছেন, ফ্যামিলি আপনার পিছনে সম্পূর্ণ টাকা ইনভেস্ট করছে আপনার আব্বা, তাই বলে আপনি একাই আরাম আয়েশতা আপনার ছেলে সন্তান নিয়ে ভোগ করবেন আর বাইরা তারা খেতে কাজ করবে, এটা হতে পারে না। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওই ভাইয়ের প্রতি, বোনের প্রতি খেয়াল রাখবেন, এমনকি মা বাবাকে সেবা করবেন। দেখবেন আপনার রাত্রে ঘুম ভালো হবে, আপনার শরীর ভালো থাকবে, বেমার কম আসবে, এমনকি মৃত্যুর আগেও দেখবেন আপনার সন্তান আপনাকে দেখবে, আপনিও শান্তি ভোগ করে মৃত্যুবরণ করতে পারবেন। আপনি দেখবেন না আপনার মা বাবাকে, সেই ভোগটা আপনার এই ভোগা মরতে হবে। দেখেন, বিগত সরকারের আমলে অবৈধ টাকা রুজি করিয়া হাজার হাজার কোটি টাকা রুজি করছে। এই হাজার হাজার কোটি টাকা কে ভোগ করবে? তার উত্তরাধিকার। কিন্তু দেখেন অসতের কি অসৎ পথে রুজি করলে কি হয়, তারা সেই উত্তরাধিকার তারা শান্তি ভোগ করবে, অথচ যে এই অবৈধ পথে টাকা রুজি করছে সে জেলে পচতেছে, তার খানি নাই, ঘুম নাই, সে বিছনা কাতরাচ্ছে, সে চিকিৎসা নাই। কেন, কি প্রয়োজন আছে এই অসৎ পয়সার? আপনি বিসিএস ক্যাডারে চাকরি নিয়োগ গেছেন, আপনার কেন অবৈধ পয়সার দিকে আপনার লোভ করতে হবে? আপনি অবৈধ পয়সার দিকে লোভ করলেই তো আপনাকে, আপনি যেমন রাজনীতি করে নেতারা, তার ছোটো ছোটো নেতাকে লাঠি ব্যবহার করে, আপনি একজন বিসিএস ক্যাডার, আপনি কেন আর একজনের রাজনীতিকের একজন মন্ত্রীর লাঠি হতে যাবেন? আপনি সঠিকভাবে সঠিক পথ অবলম্বন করবেন, আপনাকে কোনো পার্লামেন্টের মন্ত্রীও, প্রধানমন্ত্রীও আপনাকে কিছু বলতে পারবে না। আর একটা প্রশ্ন হলো, দেখেন অনেক মা ছেলে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, কোনো পুরুষ আসেনি যে রাস্তায় তাকে ডিস্টার্ব করে না। কিন্তু ওই মেয়েটা যদি সে আগ্রহ প্রকাশ করে, তখন আর একটা ছেলে তাকে অফার দিবে। এই জন্যই বলছি যে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, উপরের লেভেলে যারা চাকরি করেন, আপনারা অবৈধ পয়সার দিক নজর করবেন না। আপনারা ক্ষমতায় যে দায়িত্বে আছেন সেই দায়িত্ব ঠিক মতন পালন করবেন, আপনারা দেখবেন আপনাদের কোনো সমস্যা হবে না, কোনো সরকারি কোনো সমস্যা করতে পারবে না। অবৈধ পয়সা ধরবেন, আপনার বউ ভালো থাকবে না, আপনার সন্তান ভালো থাকবে না, বৃদ্ধ বয়সে আপনার এমন আছে জেলে থাকতেই মরতে হতে পারে। বিশেষ করিয়া যারা ডাক্তারি পড়াশোনা করছেন, আমরা এই দেশের জনগণ চেয়ে থাকি যে আপনারা
সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন, এমনকি বাংলাদেশে শিক্ষার সেক্টরে প্রধান সিঁড়িতেই আপনাদেরকে মানুষ অনুসরণ করবে, আপনাদেরকে মানুষ ফলো করবে, আপনাদের চরিত্রের প্রতি মানুষ তাকিয়ে থাকবে। দেখেন, আপনার ডাক্তারের দ্বারে গেলে ডাক্তার প্রিসক্রিপশনটাও ঠিক মতন লেখে না, সে তার ইচ্ছা মতো লেখছে। ফার্মেসিতে আসলে ফার্মেসিওয়ালায় ওষুধের নাম বলে দিলায়, আপনারা টাইপ করিয়া সঠিকভাবে লেখা দিবেন, লেখা দেন 5টা 7টা পরীক্ষার লোক। অনেক গরিব মানুষ আছে এই ধরনের পরীক্ষা করতে পারে না। আপনারা বুঝে শুনে যেটা প্রয়োজন সেই পরীক্ষাটাই দিবেন, বিশেষভাবে অনুরোধ করছি। গরিব মানুষ, গরিব হোক ধনী হোক, যেই যাক আপনাদের কাছে মানুষে সেবা পাওয়ার জন্য। কিন্তু সেবার জায়গায় যদি আপনারা ডাক্তার নামে যদি আপনারা, বলতে আমার খারাপ লাগে, অনেক ডাক্তার আছে ডাক্তার নামে কষায়, কিন্তু কথাটা আমার বলতে খারাপ লাগছে। আমি আগেও বলে গেছি যে শিক্ষার প্রথম সারিতেই আপনারা, এমনকি বইলা দেয় ওই ফার্মেসিতে, ডাক্তাররা বইলা দেয় ওই ফার্মেসিতে সে জানো, এই যে আপনারা কমিশন খান। বিনীতভাবে অনুরোধ রইল, এই কমিশন, এই 2 নম্বরই পয়সা, আমি অনুরোধ করলাম একজন সামান্য বেটা লোক হয়ে আপনারা এই অবৈধ পয়সাটা পরিত্যাগ করেন। বাংলাদেশের ডাক্তার ভাই ভাতিজার দৃষ্টি আকর্ষণ করে বলছি, বহুত কিছু বলছি, আপনারা আমাদের ধর্মের প্রতি আমাদের অনুগত থাকবেন। এবং আমি আজকের মতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি আম্বরখানা, সিলেট আম্বরখানা থেকে এক ব্যবসায়ী বলছি। ধন্যবাদ। মা টিভির শাহজাহান ভাইকে আপনি আমার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়ার জন্য ধন্যবাদ।